20-15 লাখ টাকা দিয়ে ভালো নতুন গাড়ি কিনবেন না পুরান গাড়ি কিনবেন। আজকে এই যে বিদেশি ভাই যারা আমার ইনবক্সে মেসেজ দেন, এটা শুধু তাদের জন্য ভাই। তো সবাইকে রমজান মুবারক। হ্যাঁ, তাহলে ভিডিওটা শুরু করি। তো আপনার উদ্দেশ্যে ভিডিওটা করা। আর যারা বাঙালি ড্রাইভার আছেন, বাঙালি ড্রাইভার মানে বুঝেন যে পাকনা টাইপের যেটা আছে আর কি, মানুষের ভালো মন্দ দেখতে পারে না, জ্বলে বাবা জ্বলে জ্বলে আগুন বুকেতে। হ্যাঁ, তারা ভাই দয়া করে আমার ভিডিও সাইড হও, এই যে রাস্তা হুদ্দা সাইড হও। কারণ হয়েছে আজকের ভিডিওটা আমার বিদেশি ভালোবাসা মানুষ যারা আছেন শুধু তারাই কমেন্ট করবেন। বাংলাদেশের বাইরে কে কোন জায়গা থেকে দেখতেছেন, কোন রাষ্ট্র থেকে দেখতেছেন, ওই রাষ্ট্র একটু কমেন্ট করে জানাবেন যে আমি অমুক রাষ্ট্র থেকে দেখতেছি। তো যাই হোক, এই ভিডিওটা ওনাদের জন্যই। কিছু কিছু বিদেশি ভাই আছে বলেন যে ভাই আমার কাছে 15 লাখ টাকা আছে, একটা সেকেন্ড একটা গাড়ি কিনবো। তো আপনি কি বলেন, আপনার সাথে 5-10 মিনিট কথা কমো। এই যে আমি আজকে আপনাদের সাথে কথা কইতাছি, একটা কথা বলে 10 জনের উপকার হতে পারে, আবার 10 জনের ক্ষতি হইতে পারে। ক্ষতি হবে না ইনশাল্লাহ, কোনো ক্ষতি হবে না। তো আমি এই ভিডিওটা তাদের উদ্দেশ্যে বানানো হইতেছে যে ভাই আপনারা মেসেজ দিয়ে বলতেছেন 15 লাখ টাকা আছে, একটা গাড়ি কিনবো, পুরান গাড়ি কিনে ইনশাল্লাহ ব্যবসা করবো, মাসে ইনকাম কেমন হবে। ইনকাম কোনো ফ্যাক্ট না ভাই। তো বলেন, আপনারাই বলেন, যদি আপনি নতুন গাড়ি নিয়ে চালান সেই ক্ষেত্রে আপনি এলাকায় একটা মার্কেট ধরতে পারবেন। যখন একটা লোক শুনবে যে আপনি গাড়ি কিনছেন, যখন শুনবে আপনি নতুন গাড়ি কিনছেন, তখনই কিন্তু আপনার টানটা একটু ভিন্ন হবে। আর যখনই ওই প্যাসেঞ্জারটা বা ওই মানে লোকটা যখনই আপনার কথা শুনবে যে আপনি একটা পুরান গাড়ি কিনছেন, তাহলে দুইটা কিন্তু দুই দিক হয়ে গেল। মানে তার থেকে ভালো গাড়ি যেটা, সেটা কিন্তু অলরেডি উনি টান দিয়ে নিব। তো অতএব যারা গাড়ি কিনতে চাইতেছেন, আমি বলবো যে ভাই যারা গাড়ি কিনবার চান, পুরান গাড়ি ভুলেও কিনেন না। পারলে 2-3 মাস 2-3-5 বছর পরে কিনেন। নতুন গাড়ি ইনটেক গাড়ি কিনবেন, শোরুম থেকে নেন, পোর্ট থেকে নেন, বা বাংলাদেশের বাইরে থেকে জাপান থেকে অর্ডার করে নেন, সমস্যা নাই, আমি সাপোর্ট করবো। ভালোবাসা মানুষ যারা আছেন, পুরান গাড়ি কিনেন না ভাই। পুরান গাড়ি কিনলে ধরা খাবেন, আজ না কাল, কাল না পশু। পুরান গাড়ি কিনছেন, 2-4-6 মাস চালাইছেন, গিয়ার বক্সে ঠেলা মারে, হ্যাঁ আবার ধাক্কা মারে, বা ইঞ্জিনের সমস্যা, হ্যাঁ কাবাকাবি করে, নাচানাচি করে, মাউন্টেন গেছে গা এই সমস্যা, ফ্যান বেল গেছে গা, এসি কাম করে না, এসি দুর্বল, পিছনে ঠান্ডা গরম, হ্যাঁ কত কাহিনী কিন্তু সৃষ্টি হয় ভাই। সত্যি কথা ভাই, রমজানের ভিতরে মিশা কথা কম না ভাই। তো যারা গাড়ি কিনতে চাচ্ছেন, আমি এটাই কইতাছি। আবার দেখেন চলতে চলতে 12 মিটার জায়গা গাড়ি বন্ধ হয়ে জায়গা, ডাইনামাস আস থাকে না, আর গোষ্ঠী মারছে, কত সমস্যা যদি হাতে ভাই পুরান গাড়ির মধ্যে। আবার 2 দিন পরে হাফসে বেয়ারিং ডাহে, প্লাগ জায়গা, কয়েল জায়গা, মানে এক কথা পুরাই সমস্যা, মানে পুরাই গোষ্ঠী মারা সমস্যা ভাই। তো যাক, আমি আশা করি বুঝতে পারছেন ভাই। আবার দেখা চলতে চলতে গোষ্ঠী মারছে, গাড়ি কাটা হারিয়েছে, আয় হাই আয় বন্ধ করে আগুন লাগলো, আগুন লাগলো, এরকম শুরু করে দেন। এটা ভাই সম্ভব না। তো এরকম কিন্তু হয় মাঝে মধ্যে। অনেক গাড়ি কিন্তু পুরান গাড়ি কিনলে হিটের গাড়া খারাই যা, 2-3 ঘন্টা 4 ঘন্টা চলে হিটের গাড়া লাভ খারিয়ে যায় ইয়াবাগরে খারিয়ে যায়। তো আশা করি বুঝতে পারছেন আমার বিষয়টা, যে কথাটা বলতে চাইতেছি। আবার দেখা যায় 2-4-6 মাস চালানি পরে গ্যাসে চলে না, তেলে চলে না, দাপ পারে, ঠেলা পারে, এই সমস্যা ওই সমস্যা ভাই, সমস্যা শেষ নাই। আমি আপনাদেরকে বলবো, এই যে কিছু কিন্তু ব্রিটিশ আমলে কিছু লোক আছে আমার ভিডিও থেকে হাসতেছে, দাঁত কিট করতেছে, এটি কিছু কিছু কমেন্টস করবো উল্টা পাল্টা, কমেন্টস করবো উড়া ধরা, কমেন্টস করবো উল্টা পাল্টা। এটা আর ইমানে কসম ভাই। ভাই সত্যি কথা ভাই, যারা পুরান গাড়ি কিনতে চাইতেছেন, পুরান গাড়ি বলেও নিয়েন না ভাই। তো দেন নতুন গাড়ি যদি নেন, একটা জিএল গাড়ি যদি নেন, সেক্ষেত্রে 35, 32, 33 এরকম প্রাইস ধরবো শুধু জিএল গাড়ি। আর যদি আপনি সুপার জেল গাড়ি নেবার যান, 20-এর মডেলের দাম ধরবো আপনি 42, 50, 43, 40, 45, 21-এর মডেল আছে, 22-এর মডেল আছে। আপনি আপডেট নেন, সমস্যা নাই। আপডেটের মধ্যে হচ্ছে 20, 21, 19, 20, 21 তিনটার ভিতরে গাড়ি বাংলাদেশি যেহেতু আছে, তিনটা মোটামুটি মাশাআল্লাহ খুবই ভালো চলতেছে। আরেকটা সমস্যা আছে 19-এর মডেলের সমস্যা গাড়ির, ওই সমস্যা অন্য একটা ভিডিওর মাধ্যমে কয়ে দেবো। মানে আমাদের স্ট্যান্ডে যেটি 19-এর মডেল হাইজ আছে, প্রত্যেকটা হাইজের সমস্যা, শুধু আমাদের স্ট্যান্ডে না, আরো সাইডে যে স্ট্যান্ড আছে বা বিভিন্ন মানুষের সাথে দেখা সাক্ষাৎ হওয়া, সেম একটা প্রবলেম। এই প্রবলেমটা অন্য একটা ভিডিওর মাধ্যমে বলবো। তো যাক, যারা গাড়ি কিনতে চাইতেছেন যে 15 লাখ টাকা দিয়ে গাড়ি কিনবো ভাই, 15 লাখ টাকা দিয়ে গাড়ি কিনেন, সমস্যা নাই। আর 15 লাখ টাকা ব্যাংকে লোন করেন, মানে প্রতি মাসে 40-50 হাজার টাকা গাড়ি চালায় কিস্তি কিন্তু দিতে পারবেন। হ্যাঁ ইনশাল্লাহ দিতে পারবেন, আমি আশা করি দিতে পারবেন। তো আপনারা চেষ্টা করবেন 15 লাখ টাকা 25 লাখ টাকা দিয়ে গাড়ি, পুরান গাড়ি কেনার থেকে আর 15 লাখ টাকা বইয়ের একটা নতুন শোরুম কন্ডিশন গাড়ি নেবেন। আপনি এলাকায় মার্কেটটা খাইতে পারবেন, আর 10 জন লোকের মধ্যে চালাইতে পারবেন। যখন 10 টাকারই বা 5 টাকার একটা জায়গায় টিপে যাবো, যেমন আপনি মাহাজন একটা পুরান গাড়ি কিনছেন, 10-এর মডেল, 12 মডেল বা 8-এর মডেল একটা হাইস্ট কিনছেন, আমারটা 20-এর মডেল, আগে 18 মডেল, 17 মডেল, 14 মডেল, হ্যাঁ 5 টাকারই হইলো।
যখনই দেখবো ওই জায়গা আপনার গাড়িটা পুরান, আপনি নিজের কাছে কিন্তু খারাপ লাগবে রে ভাই, সত্যি কথা, আপনি নিজের কাছে খারাপ লাগবো। চারটা গাড়ি মোটামুটি দেখতে সুন্দর, ভালো, মাশাআল্লাহ, খুবই সুন্দর, কিন্তু আমার গাড়িটা একটু নিম। তার মানে সবাই আপনি কি করবো, আপনার গাড়িটা ফোকাস কম দিব, আর যে চারটা গাড়ি আছে ওটির ভিতরে ফোকাস বেশি দিব। তো বুঝতে পারছেন ভাই, ভালো মন্দ আসলে সব জিনিসই আছে। আপনি যদি একটা ভালো গাড়ি কিনা চালান, সেই ক্ষেত্রে যেমন একটা প্যাসেঞ্জার, যেমন আমার গাড়ির কথা বলতেছি, আপনার কথা বলতেছি, আপনি একটা 8-10 মডেল গাড়ি কিনলেন, প্যাসেঞ্জার, একই প্যাসেঞ্জার আপনার গাড়িটা চলাচল করে, আপনার গাড়িটা চলাচল করে, হঠাৎ করে একদিন আমার টিপে পাঠালেন, আপনার থেকে ভালো গাড়ি আমার পাইছে, মানে আমারটা পাইছে আর কি, তখন কিন্তু আপনারা ফোন দিব না, সে যত কাছেরই হোক। তখন চিন্তা করবো কি, আপনার থেকে গাড়িটাই ভালো, মেয়ে দিবে গাড়ি ভালো, বা অমুক ভাই গাড়িটা ভালো, ওই গাড়িটা নিয়ে যায়, তখন কিন্তু ভাই আপনার পাড়ে কিন্তু আপনার ফোন দিব না। আবার যখন দেন যে আমার গাড়ি কিন্তু ইনশাল্লাহ আল্লাহর মত ভালোই চলতেছে, আমার গাড়ি থেকে যখন ভালো একটা টিপ যখন দিব, তখন কিন্তু পাড়ে কিন্তু আমার ফোন দিব না ভাই। দেখছেন, পুরান গাড়ি কিনলে সব দিকে মার খাবেন ভাই, টিপে মার খাবেন, এলাকার মধ্যে মানুষের দুনাম করবো, স্ট্যান্ডে দুনাম করবো, আর গাড়ি ভাঙ্গা পুরান, নেওয়া যাবো না, দেওয়া যাবো না, খাড়ান যাবো না, এসি চলে না, বিভিন্ন সমস্যা ভাই দেখা দেবো ভাই। বিশ্বাস করেন, আমার কথাটা হয়তো অনেকে তিতা লাগতে পারে, এটাই বাস্তব ভাই। যেমন দেখেন আমার গাড়িটার কথা কই, যেমন আমার গাড়িটা একটা গাড়ি, যখন ওই গাড়ি একটা পুরান গাড়ি, যখন ওই একটা গাড়ি পুরান গাড়ি যখন টিপ দিব নতুন গাড়ি আলাদা, যখন আমি ওনার সাথে আচার ব্যবহার ভালো দিব, বা আচার ব্যবহার যেমন দেই, গাড়ি পছন্দ হয়েছে ভাই 2-4-500 কম আর বেশি মেহেদি বাইরে বা অমুক বাইরে নিয়ে যাবো গাড়ি, নতুন গাড়ি, ওই যে আপনি কিন্তু ফোন দিব না, আপনার সামনে কিন্তু সম্পর্ক ভালো থাকবো, বাট আমার সাথে অন্যরকম সম্পর্ক সৃষ্টি করবো। তো দেখছেন কোন দিকে মায়ের, মানে এক কথায় বলতে গেলে সব দিকে বেজাল। তো আমি বলবো, যারা পুরান গাড়ি কিনতেছেন, হাতে পায়ে ধরি, হাতে পায়ে ধরার সমস্যা নাই, সরি ভাই, হ্যাঁ বলতেছি, কথাটা কেউ মাইন্ডে নিয়েন না। যারা পুরান গাড়ি চালান বা পুরান গাড়ি মহাজন, তারাও কিছু মাইন্ডে নিয়েন না। আমি কিছু কিছু মানুষ আছে, ওনাদের ভালোর জন্য বলতেছি, আসলে ভালোর জন্য বলতেছি, খারাপের জন্য বলতেছি না। আপনারা চেষ্টা করবেন সবসময় নতুন গাড়ি নেওয়ার জন্য। আর নতুন গাড়ি কিনে মাসিক ইনকাম কত করতে পারবেন, সেটা হইতে আপনি নিজের উপর ডিপেন্ড করবো ভাই। মাসে 70,000, 80,000, 40,000, 50,000, মানে এক মাসে এক ধরনের ইনকাম আপনি করতে পারবেন, যদি নতুন গাড়ি থাকে। আপনার চাহিদা একটু হলেও বেশি থাকবো, এটা আপনি যা দেখেন। তো আমি চেষ্টা করবো, বা সবাই যারা সাপোর্ট দিব, বা যারাই বলি না কেন, সবসময় নতুন গাড়ি নেওয়ার চেষ্টা করি। অনেক ভাই আছেন বিদেশি ভাই, আমার মেসেজ দিয়ে বলেন, ভাই আমার ছোট ভাই বাংলাদেশে থাকে, একটা গাড়ি কিনে দিতে চাইতেছি, তো কেমন ধরনের গাড়ি কিনবো? তো হ্যাঁ ভাই, আপনি সবসময় চাইলে শোরুম কন্ডিশন গাড়ি নেন বা পুট কন্ডিশন গাড়ি নেন। হ্যাঁ, গাড়ি নেওয়ার ক্ষেত্রে অনেক কিছু যাচাই টেস্টিং মেস্টিং কইরা পরে নিয়েন ভাই, কারণ কিছু মানুষ আছে দালাল, বাংলাদেশে দালালের চক্র ভাই ভরা। আপনারা বলবো, যেমন এই গাড়ি এত মডেল গাড়ি, সিলিং বিলিং চেঞ্জ করে, লাইট মাইট চেঞ্জ করে, সামনে পিছে গায়েল গোষ্ঠী মাইরে, হ্যাঁ নতুন বানা আপনার কাছে নিয়ে আইবো। তো ভাই এটাই নতুন গাড়ি, 20-এর মডেল গাড়ি 21-22 বানা আপনার কাছে বিক্রি করবো। তো অতএব ওইসব দালাল থেকে, প্রতারিত থেকে দূরে থাকেন ভাই। বাংলাদেশে ভাই গাড়ি কিনতে গেলে আপনি 10 জনের কাছে বুঝবেন, 10টা জায়গায় ঘুরবেন, একটা জায়গায় গাড়ি কিনবেন, কারণ আপনি শখের জিনিস, শখের গাড়ি প্রতিদিনই কিনবেন না, আর মন চাইলে আপনি প্রতিদিনই চেঞ্জ করতে পারবেন না। হুন্ডা কিন্তু প্রতিদিনই চাইলে চেঞ্জ করতে পারবেন, এটা কিন্তু ইনশাল্লাহ প্রতিদিনই চেঞ্জ করতে পারবেন না। অতএব গাড়ি কেনার আগে খুব যাচাই বাছাই করে ভাই পরে নিয়েন। আর বিদেশি ভাই যারা আছেন, শুধু আপনাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলা, আপনারা ভাই চাইলে সবসময় নতুন গাড়ি নেওয়ার চিন্তা ভাবনা করেন, পুরান গাড়ি কিনেন না, দয়া মায়া করে পুরান গাড়ি নিয়েন না, পারলে কিস্তির গাড়ি নিয়েন, যেগুলা কিস্তির গাড়ি ধরা গাড়ি। যেমন আমার গাড়িটা 1-1.5-2 বছর হইতেছে, চলতেছে, আমার গাড়িটা যদি আমি কিস্তি আটকানোর কারণে গাড়ি যদি নিয়ে যায়, আমার মালিকে যদি, আমার চাচাই যদি গাড়ি বিক্রি করে দেয়, সেই ক্ষেত্রে গাড়ি মায়ের মন খাওয়া নাই, সেই ক্ষেত্রে এরকম গাড়ি নিতে পারেন, বা এরকম গাড়ি আরো 10খানে যাচাই করে পরে নেবেন। যদিও পুরান গাড়ি কিনেন, কিস্তির গাড়ি কিনেন, তবে যে স্ট্যান্ডে গাড়ি কিনবেন, ওই স্ট্যান্ডে যাওয়ার পরে 8-10 জন লোকের কাছে খোঁজ খবর নিবেন, যে ভাই আপনি আমার ঠগায়েন না, যে কেন আমি অমুক ভাইয়ের গাড়িটা কিনতে চাইতেছি, গাড়িটা কেমন, আপনার ভালো ভালো সলিউশন দিবেন। একজনে খারাপ করবো, একজনে খারাপ বলবো, 5 জনে ভালো বলবো, 5 জনে ভালো বলবো, 1 জনে খারাপ বলবো, 1 জনে যেটা খারাপ বলবো, এটা নেওয়া যাবো নয়, কারণ তার নামে দুনামকে দিল। যেখানে দেখবেন প্লাসের সংখ্যা সবসময় বেশি, ওইখান থেকে নেওয়া পারফেক্ট, কারণ 5 জনের মুখের কথা আর 1 জনের মুখের হিংসা আপনি নিতে পারবেন না, এই হলো অবস্থা। তো অতএব কাজে কাজে আমি বলি, নতুন গাড়ি নেওয়ার চেষ্টা করবেন সবসময়। নতুন গাড়ি নিলে এলাকা ভালোভাবে চালাইতে পারবেন, এলাকার 10 জন লোকের সামনে থাকলে অবশ্যই আপনি গাড়িটা পছন্দ করবো। আর একবার যদি নতুন গাড়িতে মার্কেট ধরতে পারেন ভাই, মানে আপনার গাড়ি, আপনার নাম ফুটে গেছে, অমকের গাড়িটা আপনার নাম ফুটে গেছে, তখন ইনশাল্লাহ আপনি ভালো টিপ মারতে পারবেন, ভালো টাকা ইনকাম করতে পারবেন প্রতি মাসে মাসে। আর পুরান গাড়ি নিলে ভাই, আপনি কেউ টিপ দিতে যাবে না ভাই, পুরান গাড়ি আপনি টিপ দেখিয়ে আপনার গাড়ি ভালো না, হ্যাঁ পার্টি রিপোর্ট দিব, এই অবস্থা। যেমন আপনি যেমন বিদেশি, আমার ভিডিও যারা দেখতেছেন, আপনি বিদেশি
আমার গাড়িটা বাদ আপনি নর্মাল একটা গাড়ি দিলাম, আপনি বিদেশ থেকে আসতেছেন, আপনি এয়ারপোর্ট থেকে আসতেছেন, বা আপনার ফ্যামিলি নিয়ে আমি এয়ারপোর্টে আসছি, যখন দেখবেন যে গাড়ির মধ্যে উঠা পরে গাড়ি ভালো লাগে না, সিলিং ভালো না, তারপরে ভিতরে ডেকোরেশন ভালো না, হ্যাঁ এসি ঠিক মতো কাজ করে না, তখন কিন্তু ভাই আপনারই কিন্তু খারাপ লাগবো, আপনার খারাপ লাগবে, আর এই গাড়ি ভালো না, এসি কাজ করে না। তাহলে দেখেন এই মাহাজন যে আপনি দিতেন, তাহলে আপনি কি করতেন? অতএব যখন আমি আপনাদের নিয়ে আসছি বিদেশি এয়ারপোর্টে যাত্রী নিয়ে আসছি, আপনাকে কিন্তু নিয়ে আসছি আর কি, নিতে আসছি, আপনি বিদেশে আসছি, নিয়েছি চলুন ঠিক মতো, তখন আপনি বলবেন যে ভাই এসি পাওয়ার বাড়াই দেন, আমি বলবো যে পাওয়ার ফুল দিছি ভাই, যে নিয়ে আসছি এটুকু এসি, তখন তো আপনি বিরক্ত হয়ে যাবো গা। ওই রকমই সেম আরেক 10 জন নষ্ট হইব। যদি এসি পারফরমেন্স ভালো থাকে তখন আপনি আমার জিজ্ঞাসা করেন ভাই গাড়ি কয় মডেল, কত দিয়ে কিনছেন, আমি একটা গাড়ি কিনতে চাইতেছি কেমনে কি, হ্যাঁ তখন কিন্তু আপনি ভালো মন্দ তখন বুঝতে পারবেন। একটা গাড়ির মধ্যে দেখলে বুঝলে মানে বইলে উঠলে অনেক কিছুই বোঝা যাবে গাড়িটার কোয়ালিটি কেমন। তো অতএব সবাইরে বলি বিদেশি ভাই যারা আছেন গাড়ি আগে নিয়েন না ভাই, যদিও গাড়ি নেন ইনশাল্লাহ নতুন গাড়ি নেওয়ার চেষ্টা করবেন, পুরান গাড়ি নিবেন না দয়া করে ভাই। আর পুরান গাড়ি নিলে পরিচিত লোক ছাড়া গাড়ি নিয়েন না, দালাল চক্রের মধ্যে পড়েন না। আর ইনশাল্লাহ প্রতি মাসে 70,000 60,000 মানে 50,000 প্লাস ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ, আমি বলে দিতেছি। নতুন গাড়ি নিলে তো আরো বেশি পারবেন, সমস্যা না। পুরান গাড়ি বলেও নিয়েন না ভাই, দয়া মায়া করে পুরান গাড়ি নিয়েন না। 5 বছর পরে কিনেন, 2 বছর পরে কিনেন, বা 2 মাস পরে কিনেন, কোনো আপত্তি নাই। টাকা পয়সা সমস্যা, গাড়ি নেওয়ার দরকার নাই। কারণ হইতেছে ভাই আপনি একটা গাড়ি নিলে আপনি যখন 40 লাখ টাকা একটা গাড়ি কিনবেন, আরো কমসে কম 10 লাখ টাকা বা 5 লাখ টাকা আপনার হাতে এক্সট্রা রাইখে দিতে হবে। কারণ ভাই বিপদ আপদ বইলে আসে না, কখন কি হয়ে যা, কারণ রোডে তো চলবো, গাড়ি তো চলবো, 70-80 স্পিড থাকবো তো ভাই, বোঝেন নাই? এই হলো অবস্থা। তো যাক বিদেশি ভাই আপনাদের জন্য এই উদ্দেশ্যটা। তো ভিডিওটা কার কাছে কেমন লাগছে হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন। শুধু বিদেশি ভাই আপনারা কমেন্ট করে জানাবেন, আর যারা দেশি ভাই আছেন তারা ভাই উল্টা পাল্টা কমেন্ট করবেন, এটা আমি ভালো করে জানি, কারণ আমরা বাঙালি না ভাই, বাঙালি তো স্বভাব এটা, এজন্য আর কি এই অবস্থা। তো যাই হোক আশা করি সবাই বুঝতে পারছেন। আর যারা পুরান গাড়ি চালান নতুন গাড়ি চালান, গাড়ি সব একই, নতুন গাড়ি চালানি মজা আলাদা, পুরান গাড়ি চালানি মজা আলাদা, দুইটা দুই রকম মজা। আর যারা গাড়ি কিনতে চাইতেছেন হ্যাঁ তাদের জন্য কিন্তু এই কথাটা বলছি, শুধু বিদেশি ভাই যারা আছেন শুধু তাদের জন্য ভাই, গাড়ি পুরান গাড়ি বলেও নিবেন না, একটা কথা আমি 10 বার কমো, পুরান গাড়ি বলেও নিয়েন না। গাড়ি নিলে শোরুম কন্ডিশন দিবেন, 2-4-5 লাখ কম, মানে লাখ কম আর বেশি হয়তো ভাই 1 বছর আগে কিনতেন বা 2 বছর পরে নেন, সমস্যা নাই। সবসময় নতুন গাড়ি নেওয়ার চেষ্টা করবেন। যখন আপনি একটা প্যাসেঞ্জারকে একটা মানুষের ভালো একটা গাড়ি দিবেন বাইরে ভিতরে চকচকা, তখন কিন্তু ওই মানুষটা কিন্তু আপনাকে খুঁজবে, দ্বিতীয়বার কিন্তু আরো কারো খুঁজবো না, কারণ আপনার গাড়িটা পছন্দ হয়েছে না। উনি যদি নতুন গাড়ি নেন, আমি একটা কথা বলি, নতুন গাড়ি যদি 20টা টিপ যদি প্রতি মাসে মারেন, 5টা টিপ আপনার হাতের মুঠোয় হয়ে পড়বো, এটা গ্যারান্টি দিয়ে দিতে পারবো আমি, কারণ আপনার গাড়িটা নতুন, যারা নিব সবাই পছন্দ করবো। আর এই পছন্দের উপরে ব্যবসা চলবো, পছন্দের উপরে ব্যবসা চলবো। আপনি যখন আন্ডারস্ট্যান্ড আপনার সাথে ভালো হয়ে যাবো, তখন গাড়ি কি দেখবো না আপনার এই দরকার, আপনার ড্রাইভার, আপনি আসেন, আপনি দেখলে মজা মাস্তি অন্যরকম। তো ভাই আপনারা কিন্তু বুঝতে পারছেন আমি যে কথাগুলো কইছি, পয়েন্টের কিন্তু কথা কইছি, কিছু কিছু কথা বলছি, তো এই জিনিসটাই। তো যাই হোক ভিডিওটা বেশি একটা বড় করতে চাই না, ভিডিওটা কার কাছে কেমন হয়েছে, আর ভিডিও ভিতরে আরো কোনো কিছু যদি জানার ইচ্ছা থাকে বিদেশি ভাই আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি যতটুকু পারি ভাই আমি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করবো। কিন্তু দয়া করে ভুলেও পুরান গাড়ি কারো দালালের মাধ্যমে চক্রে 10 লাখ 12 লাখ 15 লাখ টাকা দিয়ে 16 লাখ টাকা দিয়ে বা 20 লাখ টাকা দিয়ে গাড়ি ভুলেও নিয়েন না ভাই, মাফ চাই, ভুলেও গাড়ি নিয়েন না। কারণ ভাই গাড়ির ভিতরে ভালো মন্দ বলা যায় না, আপনি বাইরে ছিলেন, আপনারা চাইবে একজন আরেকজন বাস ঢুকাই দিবেন নিকা, বুঝলেন না, বাস ঢুকাই দিবেন নিকা, বিদেশি টাকা পয়সা আছে, আপনি সবকিছু ঠিকঠাক করে নিতে পারবেন, কিন্তু আপনি যে বাস দিয়ে দিল এটা তার আপনি বুঝবেন না। ততএব বাইরে থেকে যারা বাংলাদেশে এসে গাড়ি চালাইতে চাইতেছেন বা নিজে গাড়ি কিনা চালাইতে চাচ্ছেন আসেন, আগে ব্যবসা বাণিজ্য বুঝেন, হ্যাঁ সবকিছু বুঝেন, তারপর ইনশাল্লাহ দেখে শুনে ঠান্ডা মাথা একটা গাড়ি নিয়ে টিপ 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 করে চালাবেন। তো সবার জন্য দোয়া রইলো, আশা করি বুঝতে পারছেন। তো আজকে ভিডিওটা বড় করতে চাই না, তো যাক সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর সবার জন্য দোয়া ভালোবাসা রইলো। হ্যাঁ তো ইনশাল্লাহ রোজা যেহেতু সবাই রোজা রাখার চেষ্টা করবো, আমরা তো রোজা করতেছি, যারা করতেছেন ইনশাল্লাহ তারাও চেষ্টা করবেন সবগুলো রোজা রাখার, কারণ আমরা রমজানে যে মাহে রমজান যে মাসটা পাইছি সামনে বছর আবার নাও পাইতে পারি। তো আল্লাহ তাআলা কারে কখন নিয়ে জায়গা ভাই বলা যায় না। তো সবার জন্য দোয়া ভালোবাসা থাকবে। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ, হ্যাঁ বাই বাই।